আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মামলার রায় হবে। আমরা অনেকেই ভেবেই নিয়েছিলাম যে এখানে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু গতকাল রাতে তথ্য পেলাম এখানে নতুন একটা নাটকের মঞ্চায়ন করা হবে, গণজাগরণ মঞ্চ 2। আপনাদের নিশ্চয় মনে আছে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে যুদ্ধাপরাধী গোলাম আজম, মতিউর রহমান নিজামী, সাকা চৌধুরী এদেরকে গণজাগরণ মঞ্চের মাধ্যমে সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন তৎকালীন আওয়ামী লীগ সরকার এই রাজাকারের বাচ্চাদেরকে ঝুলিয়েছিল। এই নব্য রাজাকারের বাচ্চারা, যারা ২৪-এর লালবদর, যারা সেই ৭১-এর পরাজিত শক্তিদের উত্তরসূরি, এই রাজাকারের বাচ্চাদের খায়েশ হয়েছে, তারাও গণজাগরণ মঞ্চের একটা নাটক করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজকে যাবজ্জীবন সাজা দেওয়া হবে। এরপর সেটাকে নাটকের মঞ্চায়ন করে নতুন গণজাগরণ মঞ্চ সৃষ্টি করে এরপর তার ফাঁসির রায় দেবে। মানে নতুন গণজাগরণ মঞ্চের মধ্য দিয়ে নতুন একটা রায় ঘোষণা করা হবে। এখানে মৌলবাদী যে শক্তিগুলো আছে, বিভিন্ন মাদ্রাসা আছে, অর্থাৎ তথাকথিত হুজুর, কাঠমোল্লা, পায়ুযোদ্ধা যারা আছে, এদের সম্মিলিতভাবে একটা গণজাগরণ মঞ্চ হবে, যেটাকে তারা অন্য কোনো নাম হয়তো বা দিতে পারে, ইনকিলাব মঞ্চ বা হোয়াটএভার, যাই হোক না কেন। আমরা ভেবেছিলাম মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি গতকালকে বলেছি এই কথা। এইটা কোনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নয়, এটা হচ্ছে জামাত ট্রাইব্যুনালের রায়। জামাতের খায়েশ হয়েছে, তাদের যারা পূর্বসূরি ছিল, যেই রাজাকারের বাচ্চাদেরকে ঝুলানো হয়েছে, তারা নির্দোষ ছিল। সাকা চৌধুরী, মতিউর রহমান নিজামী, গোলাম আজম, এরা নাকি নির্দোষ ছিল। এদেরকে মিথ্যা মামলায় ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। ৭১-এ মা বোনদেরকে ধর্ষণ করেছে। ক্ষেত্র বিশেষে তারা পাকিস্তান আর্মির থেকেও বেশি হিংস্রতা চালিয়েছে, নৈরাজ্য চালিয়েছে, তারপরও নাকি তাদের কোনো অপরাধ ছিল না। রাজাকারের পুত্র ফখরুল ইসলাম আলমগীর সে কথা বলেছে। এখন এই রায় ঘোষণার পর কি ধরনের প্রতিক্রিয়া আসতে পারে দেখেন। আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে লকডাউন কর্মসূচি পালন করছে, পাশাপাশি যে শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে 2 দিন ব্যাপী, এটাও শান্তিপূর্ণভাবে চলছে। এই যে বাসে আগুন দেওয়া হচ্ছে, গ্রামীণ ব্যাংকগুলোতে আগুন দেওয়া হচ্ছে, এগুলা কিন্তু আওয়ামী লীগের কর্মী সমর্থকরা করছে না, এগুলা বিএনপি জামায়াত করতেছে। আলটিমেটলি এগুলা করে আওয়ামী লীগকে একটা বিতর্কিত ভূমিকার দিকে ঠেলে দিচ্ছে। আজকে রায়কে কেন্দ্র করে যতগুলা তথ্য পেলাম, দক্ষিণ যুবদলের নয়নের নেতৃত্বে ঢাকা শহরের একাধিক স্থানে গতকাল রাত থেকে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং আজকে রায়ের পর আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়ার জন্য সারা দেশে, বিশেষ করে ঢাকার বিভিন্ন প্রান্তে বড় বড় কিছু ঘটনা ঘটাইতে পারে, এগুলা ঘটিয়ে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেবে। অর্থাৎ শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে, আগুন সন্ত্রাসের রাজনীতি করছে, দেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা তারা চালাচ্ছে। কিন্তু এই রায়কে আওয়ামী লীগ কি কোনোভাবে মাথায় নিচ্ছে? আমার মনে হয় না, কারণ এই সরকারটাই অবৈধ। যেহেতু অবৈধ সরকারের গঠিত ট্রাইব্যুনাল, সেটা নিশ্চয়ই অবৈধ। যেই নিয়মের মধ্য দিয়ে এই রায় দেওয়া হচ্ছে, এটা কিন্তু কোনো আইনের মধ্যে পড়ে না, অধ্যাদেশকে আইন বানিয়ে রায় দেওয়া হচ্ছে। এগুলা ধোপে টিকবে না। পরবর্তীতে যেই সরকারি ক্ষমতা আসুক না কেন, এইসব রায় দেখবেন উড়ে গেছে, জাস্ট উড়ে গেছে। এগুলা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। শেখ হাসিনার কোন কাজের জন্য তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মামলা হয়েছে? জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানে পুলিশকে নির্দেশ দিয়েছেন সরাসরি গুলি করার জন্য। এই তো শেখ হাসিনা যদি রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য পুলিশকে নির্দেশ দিয়েও থাকেন গুলি করার জন্য, তাহলে শেখ হাসিনা যদি অন্যায় করে থাকে, সেই ক্ষেত্রে বর্তমানে যে পুলিশের 2টা কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনার, চট্টগ্রামের কমিশনার গত সপ্তাহে বলে দিয়েছে ব্রাশ ফায়ার করতে, অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কর্মী সমর্থক যদি শান্তিপূর্ণ অবস্থান নেয়, তাদেরকে সরাসরি ব্রাশ ফায়ার করা হবে। পুলিশের কোন অ্যাক্টের মধ্যে আছে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ কোনো সমাবেশে কিংবা শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে সরাসরি ব্রাশ ফায়ার করা হবে? এটা কোন আইনে আছে আমার জানা নাই। গতকাল তার ওই ধারাবাহিকতায় ঢাকা মেট্রোপলিটন কমিশনার সরাসরি গুলির নির্দেশ দিয়েছে, অর্থাৎ রাষ্ট্রীয় স্থাপনা, বাস, ট্রাক, ট্রেন, হোয়াটএভার, যেগুলাতে আগুন দিলে পরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে সরাসরি গুলির নির্দেশনা দিয়েছে এবং এটা মিডিয়াতে আসছে। তিনি ভিডিওতে বলেছেন, শেখ হাসিনার কোনো এরকম ফুটেজ বা এরকম কোনো ভিডিও কিন্তু প্রকাশিত হয়নি, তিনি সরাসরি নির্দেশনা দিচ্ছেন। যেগুলো বানানো হয়েছে আপনারা দেখেছেন, সবগুলা এআই দিয়ে বানানো। যদি জুলাই আগস্টে শেখ হাসিনার নির্দেশনাকে মানবতা বিরোধী অপরাধ ঘোষিত হয়, সেই বিবেচনা করে তার বিরুদ্ধে মামলা দায়ের করে সেই মামলার 1.5 বছরের মাথায় রায় হয়ে যায়, তাহলে এই যে 2জন পুলিশ কমিশনার ঘোষণা দিল
ব্রাশ ফায়ার করা হবে, গুলি করা হবে। এই দায়টা কি ইউনূসের না? ইউনূসের নির্দেশনা ছাড়া কিংবা ইউনূসের অনুমতি ছাড়া কি তারা এ ধরনের কথা বলার সাহস পেয়ে থাকবে? আবার মিডিয়ার সামনে পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ আর বাংলাদেশ হইছে রঙ্গমঞ্চের রাজধানী। বাংলাদেশ থেকে সকল রঙ্গমঞ্চ নিয়ন্ত্রণ করা হয়, নির্ধারণ করা হয় এবং ইউনূস হচ্ছে এই রঙ্গমঞ্চের রাজা। ইউনূস যে রঙ্গমঞ্চ বাঙালিকে দেখাচ্ছে, এটা দেখার পর নতুন করে বাঙালিকে আর কোনো বিনোদন নিতে হয় না। প্রতিদিন কোনো না কোনোভাবে আমাদেরকে বিনোদন দেয় ডক্টর ইউনূসের সরকার। ঢাকাবাসীর উদ্দেশ্যে সন্ধ্যার পর যতটুকু সম্ভব পারলে বাসা থেকে বেরোবেন না। যারা দেশে থাকেন নিরাপদে থাকেন, সাবধানে থাকেন। কারণ এই রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগকে বিতর্কিত করার জন্য, আগুন সন্ত্রাসী দল হিসেবে পরিচিতি দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় সরকারের বিভিন্ন বাহিনীর কিংবা বিভিন্ন সংস্থার পৃষ্ঠপোষকতায় একাধিক স্থানে মেসাকার করার চেষ্টা করবে। বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে। এমনকি ইউনূসের গ্রামীণ ব্যাংকে তারা নিজেরাই আগুন দিয়ে আওয়ামী লীগের উপর দায় চাপানোর একটা চেষ্টা চলতে পারে। গণজাগরণ মঞ্চ 2.0 দেখার অপেক্ষায় থাকেন। এই মঞ্চের মাধ্যমে জামাতি, মৌলবাদী, রাজাকারের বাচ্চারা আসলে কি স্লোগান দেয় সেই স্লোগানগুলো আমরা একটু দেখতে চাই। জুলাই আগস্টের জঙ্গি উত্থানে তো বঙ্গবন্ধুর বাংলায় মৌলবাদের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এ ধরনের স্লোগান আমরা শুনেছি। এখন গণজাগরণ মঞ্চ যেটার মাধ্যমে রাজাকারদের ফাঁসি নিশ্চিত হয়েছিল, সেই মঞ্চের স্লোগানকে কপি করা হবে কিনা সেটাও দেখার বিষয়। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। যতটুকু পারেন আজকে সন্ধ্যার পর বাসা থেকে বেরোবেন না। সাবস্ক্রাইব করে দিন, 1 লক্ষ জলদি পূরণ করে দিন। খেলতে হইলে 2 weapons লাগে। ধন্যবাদ।